হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই যে দেখতে পাচ্ছেন একটা পাতাকপি। আমি কিন্তু আজকে পাতাকপির একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি পাতাকপিটাকে যে কুচি কুচি করে কেটে নিয়েছি, এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে আমার ধুয়ে নেওয়া শেষ। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, চলে আসছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার। কেউ যদি পাতাকপি না খায়, সেও যদি একবার ট্রাই করে, অবশ্যই তার এই পাতাকপির প্রেমে পড়ে যাবে। কারণ পাতাকপি রান্নাটা যদি এইভাবে রান্না করে কাউকে দেওয়া যায়, সে কিন্তু চেটেপুটে খাবে। আর এখন আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর একটু জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, তারপরে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টুকরো ছোট চিংড়ি মাছ, ফ্রোজেন করা। আমি ধুয়ে পরিষ্কার করেই সুন্দর করে প্যাকেট করে রেখেছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম একটু পানি। এই পানিও যখন বাষ্প হয়ে ফুটে উঠবে, চিংড়ির টুকরোটা গলে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন, আমার কিন্তু পানিরটা শেষের দিকে তেল ছাড়া শুরু হয়েছে, আর চিংড়ির টুকরোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিংড়িটা কিন্তু কষানো শেষ প্রায়, আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে একদম তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো শেষ। আর সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে, দারুণ একটা ফ্লেভার। এবার আমি দিয়ে দিচ্ছি সেই কুচো করা পাতাকপিগুলি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এমন দারুণ দারুণ মজার রেসিপি আপনার মোবাইলে প্রথমে নোটিফিকেশন আসে। এই যে আমি ভালো করে মিশিয়ে নিলাম, এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন পানি ছাড়া শুরু হয়ে গেছে আর সিদ্ধ হতে শুরু করছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, তাই অটো পানি ওঠা শুরু হয়েছে। তাই আমি এখন একটু ভালো করে এইভাবে কষিয়ে নেব। একটু কষানো রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়, তাই একটু সময় নিয়ে কষিয়ে রান্না করারই চেষ্টা করি। ঢাকনা দিয়ে আরেকটু রান্না করার পর ফিরে আসলাম। এই যে দেখুন পানি শুকাতে শুরু করছে, আমার কিন্তু কষানো শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল আমি বেশি দিব না, এই ঝোলটা কিন্তু মাখা মাখা করব, তাই আমি অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি চলে আসলাম, অল্প একটু পানিতে দিয়ে দিলাম এই যে চালের গুঁড়ি, 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। অনেকেই যদি কেউ চালের গুঁড়ি না থাকে, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিলেও হয়। আর আমার হাতের কাছে যেহেতু চালের গুঁড়ি আছে, তাই আমি চালের গুঁড়িটাই ব্যবহার করছি। খুব সহজ এবং সাধারণভাবে রান্না করার চেষ্টা করছি, কারণ সবার হাতের কাছে চালের গুঁড়িটাই অ্যাভেলেবেল থাকে, তাই চালের গুঁড়ি দিয়েই দেখাচ্ছি। কর্নফ্লাওয়ার দিলেও হতো, আমার কাছে আছে, তবে আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য এইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার এবং খুবই টেস্টি, লোভনীয়। এটা রুটি, ভাত বা যে কোনো কিছুর সাথেই খেলে অনেক মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যে কখনো খায় নাই, তাকে সেই রেসিপি ফলো করে খাওয়াবেন, দেখবেন তারা কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। আর খুবই মজা, আপনারাও ট্রাই করে দেখবেন। এই যে আমার হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়ার পাতা এবার দিয়ে দিব। ধনিয়া পাতাটা একটু বেশি দিচ্ছি, কারণ সুন্দর ধনিয়া পাতা মাখা মাখা হলে কিন্তু দারুণ হয়। আর ধনিয়া পাতা তো এই সিজনে খুবই টেস্টি একটা খাবার, আর এর স্বাদ গুণ তো বলার বাহিরে, সবাই জানেন। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে আসছে আমার সেই চালের গুঁড়ি দেওয়াতে। ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর খুবই সুন্দর একটা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে নিচ্ছি, কারণ এইভাবে আপনারাও চেষ্টা করবেন। এই যে আমার হয়ে গেছে রান্না।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আমার রান্না শেষ, চুলা অফ করে দিলাম। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।